সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেই কেরানীগঞ্জের সামনে কিন্তু এখন একেবারে নেতাকর্মীদের যেই ঢল, সেই ঢল নেমেছে। এবং দেখতে পাচ্ছেন যে দেশের আসলে বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে আসছেন এবং তারা কিন্তু তাদের যে নেতা লুৎফুজ্জামান বাবর তাকে বরণ করে নিতে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আমরা নেত্রকোনা কেন্দ্র আটপাড়া কেন্দ্র নেত্রকোনা আনন্দ লাগছে আমাদের, আনন্দ এই স্বৈরাচার সরকার বাবর ভাইকে অনেক কষ্ট দিয়েছে। এই সরকারকে এই কারাবরণ করতে হবে। মিথ্যা মামলা দিয়ে 17 বছর আটকিয়ে রেখেছে। এই শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে রেহাই পাবে না। বাংলার মাটিতে তার বিচার হবে হবে হবে। দেখতে পাচ্ছেন যে যেই আসলে আজকে আমাদের প্রাণের নেতা, নেত্রকোনা জেলার গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের মুক্তির উপলক্ষে আমরা আজকে নেত্রকোনার কেন্দ্র আটপাড়া থেকে এখানে সমবেত হয়েছি। আজকে উনার দীর্ঘ 17 বছর পর যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নিপীড়িত মামলায় উনি 17 বছর খারাপ জীবন ভোগ করেছেন, আজকে তার অবসান ঘটিয়ে আজকে ওনাকে মুক্ত করে আজকে আমরা নিয়ে যাব জিয়ার মাজারে। সেখানে মাজার জিয়ারতের পরে আমরা আমাদের কর্মসূচি পালন করব। দর্শক দেখতে পাচ্ছেন আসলে নেতা কর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আসলে চোখে পড়ছে। দেখছেন যে এই পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং একে একে কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু গাড়ি আসছে এবং তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি আসলে মূলত একটি বিষয়কে কেন্দ্র করে, সেটি হচ্ছে আজকে কিন্তু আসলে বেলা 2টা নাগাদ, দুপুর 2টা নাগাদ কিন্তু যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাকে কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ কিন্তু মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তিকে কেন্দ্র করেই কিন্তু আসলে নেতাকর্মীদের মাঝে এই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা একটু কথা বলতে চাই আজকে আপনাদের নেতা মুক্ত হচ্ছে, কি বলতে চান? আলহামদুলিল্লাহ উনি মুক্ত হচ্ছে, আমরা তার কাছে দোয়া করি উনি বের হোক, হ্যাঁ, দেশ গঠনে আবার পুনর্নিয়োগ করুক, এই কামনা করি। আলহামদুলিল্লাহ ওনার সুস্থ স্বাস্থ্য। তার যে 17 বছরের যে জীবন, এই যে নির্যাতন অবিচার, এই বিষয়ে কি বলতে চান? এটা তো একটা মিথ্যা প্রহসন, বিগত সরকার একটা মিথ্যা প্রহসন এবং মিথ্যা মামলা দিয়ে ওনাকে সাজা ভোগ করেছে। আল্লাহ পাকের কাছে আমাদের এই আরত ছিল, আল্লাহ তুমি এটার একটা রেজাল্ট দিয়ে দিও। আল্লাহ আমাদের ডাক শুনছে। সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে মদন মোহনগঞ্জ খালিয়া জুড়ে মানুষের বিশেষ প্রার্থনা ছিল আল্লাহর নিকট, দোয়া করছে যে আল্লাহ তুমি ভালোভাবে সুস্থ শরীরে এবং জেলখানা থেকে বের হতে পারে। আল্লাহ সেই দিনটা আজকে আমাদের মাঝে দিয়ে দিচ্ছেন, উনি বের হচ্ছেন। আল্লাহর কাছে উনার সুস্থতা এবং সামনের দিনগুলো ভালো কাটুক এই দোয়া করি। আজকে কি আপনারা তাকে নিয়ে এলাকায় চলে যাবেন কি নাকি ঢাকায় থাকবেন? ইনশাআল্লাহ আজকে আমরা ঢাকায় থাকবো, তারপরে ওনাদের আমরা সময় সুযোগ করে ইনশাআল্লাহ আমরা এলাকা অবশ্যই যাবো। থ্যাংক ইউ। দর্শক আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি মদন উপজেলা থেকে এসেছেন এবং তিনি যেমনটি বলছেন যে আসলে তাদের যে নেতাকে তারা দীর্ঘদিন পর
তাদের নেতা মুক্ত হচ্ছেন এবং সেই তাকে কিন্তু যেই সাদরে বরণ করে নিতেই কিন্তু আসলে নেতা কর্মীদের এই ঢল নেমেছে এবং দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কারাগারের একেবারে সামনের যে চত্বর, সেই চত্বর কিন্তু এখন একেবারে জনসমুদ্রে রূপ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু পুরো এলাকা একেবারে মুখর করে রেখেছেন। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন। একটু কথা বলতে চাই ভাই, একটু কথা বলবো। আজকে আপনাদের নেতা মুক্ত হচ্ছেন, কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপ্রিয় নেতা, বিগত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, বাটি বাংলার উন্নয়নের রূপকার, আমাদের প্রাণপ্রিয় নেতা মদন মোহনগঞ্জ খালিয়াজুরির উন্নয়নের রূপকার, নেত্রকোনার কৃতি সন্তান, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ভারতের তাবেদার সরকার, আওয়ামী সরকার দীর্ঘ 18 বছর বিনা দোষে একটি সাজানো মামলাকে সামনে নিয়ে তাকে 18টি বছর আমাদের মাঝ থেকে কারারুদ্ধ করে রেখেছিল, তাকে ফাঁসির আসামি করেছিল, তাকে যাবজ্জীবন দিয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশের মানুষের রোশনালে এবং তার বাবার মতো 75 দুর্ভিক্ষের মতো বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলি করে এই দেশের ছাত্র জনতার উদ্বুত্থানের মাধ্যমে, সারা দেশের জনগণের উদ্বুত্থানের মাধ্যমে তাকে 5ই আগস্টে এই দেশ থেকে বিতরণ করেছে। আমাদের বাটি বাংলার উন্নয়নের প্রকার জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে কারাগার থেকে দীর্ঘ 18 বছর পর মুক্ত হচ্ছেন। এদেশের বাংলার মানুষ, সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মী, ঢাকা শহরের, নেত্রকোনা শহরের, মদন মোহনগঞ্জ খালিয়াজুরির লোকজন, ঢাকা শহর কানায় কানায় পরিপূর্ণ। আমরা শ্রদ্ধেয় নেতাকে জেল গেট থেকে বের করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাজারে যাব, সেখান থেকে তার বাবা মার কবরস্থান বনানী কবরস্থানে যাব, সেখান থেকে নেতাকে নিয়ে আমরা গুলশান বাসভবনে যাব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী হোক, তোনার আশু রোগ মুক্তি কামনা করছি। আমরা তোমায় ভুলি নাই, জনপ্রিয় বাবার বল, আমরা তোমায় ভুলি নাই, সারা বাংলার বাবার বল, আমরা তোমায় ভুলি নাই। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে নেতা কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং তার যে ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজ আসলে বেলা দুপুর 2টা নাগাদ আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বের করা হবে এবং এরপরে আসলে তার নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছেন যে আসলে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আসলে নেতাকর্মীরা প্রথমে যেই চন্দ্রিমা উদ্যানে যেই আসলে মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, সেখানে যাবেন এবং সেখান থেকে তারপরে আসলে তার যে বাবা মার যে কবরস্থান বনানীতে সেখানে যাবেন এবং তারপরে সেখান থেকে আসলে তার যে গুলশান যে বাসভবন সেখানে যাবেন এবং এরপরে আসলে তিনি আসলে হয়তোবা তার এলাকা যে তাদের নির্বাচন এলাকা সেখানে যাবেন, তার এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন, এমন একটি বিষয় কিন্তু আমরা শুনেছি। এবং এখন আসলে যদি ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সর্বশেষ অবস্থা সেটি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে যে লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকারণ্য হয়ে আছে এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে আসলে এই এলাকায় তিল ঠাই থাকবে না এমন একটি বিষয় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সকালে যখন আসলে আমরা এসেছিলাম তখন কিন্তু এত লোকজন ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকারণ্য হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন নানা স্লোগানে কিন্তু পুরো এলাকা একেবারে মুখর হয়ে আছে এবং কেন্দ্রীয় কারাগারের সামনের যে অংশটুকু, সেই অংশটুকু যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু আসলে এখন একেবারে
বাবর মুক্তি পরিষদ গণতন্ত্রের পরিষদ আত্মদের পরিষদ বাসার থেকে পরিষদ দুর্দিনের বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই বাবর আমার গর্ব বাবর আমার অহংকার বাবর আমার গর্ব বাবর আমার অহংকার বাবর আমার অহংকার বাবর আমার গর্ব বাবর আমার গর্ব বাবর আমার অহংকার বাবর আমার অহংকার। দর্শক দেখছেন পুরো যে কেন্দ্রীয় কারাগারের যে সামনের এলাকা, পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং জনসাধারণের মনে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি একটু কেন্দ্রীয় কারাগারের সামনের চিত্রটি যদি আপনাদেরকে দেখাই, দর্শক লুৎফুজ্জামান বাবরের যে ব্যক্তিগত সহকারী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে আসলে বেলা দুপুর 2টা নাগাদ আসলে তাকে সেন্ট্রাল জেল থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এরপরে আসলে তিনি তার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে মুক্ত হওয়ার পরে আসলে তিনি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে যাবেন এবং সেখান থেকে তিনি আসলে তার যে বাবা মার কবর জিয়ারত করবেন এবং এরপরে আসলে তিনি তার যে গুলশানে যে তার বাসভবন সেখানে যাবেন এবং সেখান থেকে তারপরে আসলে তার যে নির্বাচনী এলাকা সেখানে যাবেন, এমন একটি কথা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনো দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ট্রাক বাস নিয়ে কিন্তু আসলে কেন্দ্রীয় কারাগারের সামনে আসছেন এবং তারা এসে কিন্তু আসলে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে পুরো এরকম আরো প্রায় 100টির বেশি ট্রাক কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু নেতাকর্মীরা আসছেন। সেই দুপুর 2টার সময় আসলে নেতাকর্মী লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু আসলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে আজকে কিন্তু একেবারে ঢল নেমেছে পুরো কেন্দ্রীয় কারাগার চত্বরে এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং এসে কিন্তু তারা তাদের যে নেতার মুক্তি, সেই নেতার মুক্তি তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা সবাই বাবর হব, আমরা সবাই বাবর হব, আমরা সবাই বাবর হব, ভারতের আতঙ্ক, ভারতের আতঙ্ক, আমরা সবাই বাবর হব, আমরা সবাই বাবর হব, আমরা সবাই বাবর হব, আমরা সবাই বাবর হব, বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই, দুঃসময়ের বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের বাবর ভাই
আমরা এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা থেকে, নেত্রকোনা জেলা মদন উপজেলা থেকে। মানে ছাত্রদল, যুবলীগ, আমরা ছাত্রদল করি, ছাত্রদল করি। আপনাদের নেতা যে আজকে মুক্তি পাচ্ছে, কি বলতে চান, কেমন লাগছে? আমরা বলতে চাই ওই স্বৈরাচার ইসহাক হাসিনা মিথ্যা মামলা দিয়ে রায় দিয়ে 17টা বছর আমাদের নেতাকে যে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার কোনো ভাষা নাই। কিন্তু অশেষ রহমতে আল্লাহ তাআলার দোয়ায় এবং মানুষের দোয়ায়, সাধারণ মানুষের দোয়ায় এবং সকল জনগণের স্রোতে বেঁচে যাবে। আজকের এই আনন্দে আমাদের নেতা বের হচ্ছে, এর চেয়ে বড় আনন্দ আমাদের কিছু হতে পারে না। আমাদের একটাই লক্ষ্য ছিল, যে কোনো বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কান্না করেছি, এই নেতার জন্য জেল কেটেছি, এত কষ্ট করেছি, তারপর আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছি, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। দর্শক, আমরা তার যে নির্বাচনী এলাকা মোহনগঞ্জ এবং যেই কেন্দুয়া, সেই এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু তারা প্রকাশ করছেন। এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং তারা তাদের যেই উচ্ছ্বাসের কথা সেটি কিন্তু জানাচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজ দুপুর 2টা নাগাদ কিন্তু তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন এবং সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু এখনই কিন্তু আসলে নেতা কর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু নেমেছে এবং তাদের যেই মুক্তিকে কেন্দ্র করে তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আসলে দেখা যাচ্ছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।